হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব কেরালার একটা বিষ্ণু মন্দিরে। কেরালার বিষ্ণু মন্দিরে পুজো দেওয়ায় এক অদ্ভুত শান্তি পেলাম। চলুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও সেটা ভাগ করে নেওয়া যাক। আমরা অটোর অপেক্ষা করছিলাম, অটো এসে গেলে আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে 2025-এর নভেম্বরের ভিডিও, তো ভিডিওগুলো পোস্ট করা হয়নি, তাই এখন পোস্ট করছি। আর তার কিছুদিন আগে আমার মুখে গরম তেল পড়েছিল, যার জন্য আমার মুখে পুরো দাগ দাগ হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডের আঙুলেও সেই সময় কাট হয়ে গেছিলো। সেই জন্যই আমাদের পুজো দিতে যাওয়া আর কি, যাতে সব কিছু এবার থেকে ঠিকঠাক হয়, ভালো হয়, কোনো বিপদ আপদ না হয়। মানে ওই সময় আমাদের উপর দিয়ে এক প্রকার ঝড় বয়ে গেছিলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম মন্দিরে। আর মন্দিরের ওই দিকটা হচ্ছে একটা ছোটো মতো স্টেজ করা আছে, আর এইদিকে একটা ছোট করে শিব মন্দির আছে। কি সুন্দর না এই শিব মন্দিরটা, ছোট্ট মতো টালি দিয়ে করা। এখানকার মন্দিরগুলো টালি দিয়েই তৈরি করা থাকে, আমি দেখিনি যে ছাদ দেওয়া কোনো মন্দিরে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো অনেক দিন ধরে ভেবেছিলাম আমরা যখন কেরালার মন্দিরে যাব তখন পাঞ্জাবি আর শাড়ি পরে যাব, তাই ওকে পাঞ্জাবি পরিয়েছিলাম রীতিমতো জোর করে। ও পাঞ্জাবি পরতে চাইছিল না, আর আমি তো শাড়ি পরেছিলাম। আরেকবার ইচ্ছা আছে ও এখানকার ধুতি আর পাঞ্জাবি পরবে, আর আমি এখানকার কেরালার স্টাইল শাড়ি পরে যাব। তারপর ব্রাহ্মণও চলে আসলো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে মন্দির আজকে বন্ধ কিনা। তারপর একজন আসলো, একজন মহিলা, চেঁচি হয়, আসলো। সে এসে বললো না, আজকে মন্দির খোলা আছে, 5:30টার দিক থেকে খোলে। তো আমরা তো জানতাম না, আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম। আর বাদিকে যে গোল্ডেন সিঁড়ি দেখা যাচ্ছে, ওটাও আরেকটা মন্দির, ওটা হচ্ছে দেবীর মন্দির। আর এই দিকটা হচ্ছে পরিক্রমা করার জায়গা, পুরো মন্দিরটা পরিক্রমা করতে হয় একবার করে। ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল কাঠের জাল দিয়ে, তাই কিন্তু এখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর এই চেঁচি হ্যাঙ্গিং যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলোই টানাচ্ছিল। আর এই হ্যাঙ্গিং প্রদীপকে কেরালাতে বলে থুকু বিলাক্কু। তারপর পুজো দেওয়ার জন্য শুভ আর আমার নামে 2টো প্রদীপ নিয়েছিলাম, যেটা 50 টাকা নিয়েছিল। তার আবার একটা স্লিপও দিয়েছিল। আর আমি ভিতরে গিয়ে ঠাকুরের ভিডিও করতে পারিনি, কারণ নট অ্যালাউড। তো বাইরে থেকে যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। আর সন্ধ্যেবেলা দেখো কত সুন্দর লাগছে দেখতে। প্রদীপগুলো জ্বালানোর পরে মন্দিরটা আরও সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা অটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই অটোটাতে আবার দেখো কীরকম লাইটিং করা, সিটের পিছন দিকে গোলাপ দিয়ে। তারপর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা 7টা থেকে 7:30 মতো বেজে গিয়েছিলো। আর বাড়ি গিয়ে রান্না করেছিলাম লুচি আর আলুর তরকারি, একদমই নিরামিষ, কারণ ওই দিন পুজো দিতে গিয়েছিলাম, তাই আমিষ তো আর খাওয়া যায় না, তাই সম্পূর্ণ নিরামিষ করেছিলাম।